আমরা যে যতই আমরা কথা বলি না কেন, বক্তৃতা দিই না কেন, এখানে সবার আগে প্রয়োজন আমরা যারা অভিভাবক আছি এই অভিভাবকদের সচেতন। অভিভাবক যদি আমরা সচেতন হই যে আমার সন্তান কখন বাড়ি দিচ্ছে, আমার সন্তান কার সাথে মিশে, আমার সন্তান সঠিক সময় পড়ার টেবিলে বসছে কিনা, আমার সন্তান সঠিক সময় বানিয়েছে, যদি আমরা অভিভাবক সচেতন হই তাহলে আমার মনে হয় যে আমরা এই জায়গা থেকে একটি রাস্তা খুঁজে বের করবো বা রাস্তা খুঁজে পাবো। জাস্ট একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমার চাকরি জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা আলোকে। আমি যখন সহকারী কমিশনার ভূমি, তখন বেশ কয়েক অভিভাবক আমার সামনে এসছে, আমার দপ্তরে এসছে যে স্যার আপনার সাথে একটু একান্তে কথা বলবো, কেউ থাকবে না। ঠিক আছে, ব্যবস্থা করলাম। তো সকলের বক্তব্য একই রকম, সন্তানটা বিপদে চলে যাচ্ছে, ঘরে বসে মাদক গ্রহণ করছে, মাদক না কিনতে পেরে আমাদের উপর অত্যাচার করছে, একটু জেলে রাখার ব্যবস্থা করবে। এই একই ঘটনার পুনরাবৃত্তি এখন চুয়াডাঙ্গাতে এডিএম হিসেবে দায়িত্ব পালন করছি। এখানেও একই রূপ চিত্র আমি দেখছি। আমার সদর থানার ওসি মহোদয় বলে গেছেন, আমরা সকলে প্রায় অলমোস্ট প্রতি সপ্তাহে এরকম একটা দুটা কেস আমরা পাচ্ছি, আমাদের সামনে আসছেন, এসে এই একই রূপ কথা বলছেন যে সন্তানটাকে বাঁচান, আমাদেরকে বাঁচান, ওকে একটু জেলে রাখার ব্যবস্থা করেন। তখন ভাবি কোন দিন না আমি আমার নিজের জেলার ডিসি স্যারের কাছে এই কথা বলি, আমার নিজের পরিবারের ক্ষেত্রে এইরকম কোন ঘটনা না চলে আসে, কারণ আমার ঘরে তো সন্তান আছে। তো প্রত্যেকে যদি প্রত্যেকের সন্তানের বিষয়ে এই ধরনের আবেগ নিয়ে একটু চিন্তা করি, তো সমাজ থেকে মাদক সেবী, মাদক বিক্রেতা, মাদকের সাথে যারা ক্যারি করছে বা ওতপ্রোতভাবে জড়িত, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, যেভাবে হোক যোগানদাতা, প্রত্যেককে আমরা প্রতিহত করতে পারবো সামাজিকভাবে। কি পারবো কিনা? আমাদের কি পারতে হবে কিনা? আপনারা যদি এখন হাত গুটিয়ে বসে থাকেন, আর সম্ভব না। এটা ভয়াবহ অবস্থা তৈরি করে ফেলেছে আমাদের সমাজে। এখন বলতে দ্বিধা নেই, আমাদের নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে, আমাদের পুলিশ বিভাগ আছে, র্যাব, বিজিবি, আনসার, প্রত্যেকেই আমরা এখানে আমাদের সর্বোচ্চ 100% আমরা কাজ করছি, কিন্তু তারপরেও আমরা এই সংগ্রহ উৎপাদন করতে পারছি না। কেন? কারণ আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করছেন না। যিনি মসজিদের ইমাম, তাকে তার বয়ানে ভালো লাগলেও বলতে হবে, ভালো না লাগলেও বলতে হবে, বারবার বলতে হবে। মানুষের কাছে একবার, দুইবার, তিনবার, এভাবে বারংবার এক কথা একই উপস্থাপন করতে হবে, অন্যথায় সম্ভব নয়। এই মাদক দ্রব্যের ভয়ের গ্রাস থেকে সমাজকে, পরিবারকে, পরিজনকে রক্ষা করাটা সহজ কোন কাজ নয়। আমাদের এই চুয়াডাঙ্গা জেলাটা সীমান্তবর্তী জেলা, অত্যন্ত সুলভে এখানে মাদক দ্রব্য বেচা কিনা হয়, খুব দ্রুততার সাথে এখানে চাহিদা পূরণ করতে পারে, কারণ এখানে মাদকের যে পরিবহনটা, যে মজুদটা, সেটা অন্যান্য জেলার থেকে বেশি। এটি সীমান্তবর্তী জেলা। এই কারণে আমাদের অ্যাডিশনাল এসপি মহোদয় বলে গেছেন বারবার যে আমাদেরকে সামাজিক প্রতিরোধ করতে হবে। সিভিল সার্জন মহোদয় একই কথা বলেছেন, তিনি এটার শারীরিক, মানসিক সব দিক আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনারা যদি আপনাদের নিজের পরিবারের রক্ষা কবচ না হতে পারেন, তো মাদক দ্রব্য এই ভয়ের গ্রাস থেকে আপনার সন্তানকে আপনি রক্ষা করতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাই, মাদক ব্যবসায়ীদের আটক করি, তাদের কাছে আদালত সাজাও দেয়, কিন্তু আসলে এটা দিয়ে হয়তো সাময়িক সাফল্য অর্জন সম্ভব বা কম বেশি সাফল্য অর্জন সম্ভব, কিন্তু পুরোপুরি সামরিক উৎপাদন মাদককে সমন্বিতকরণ করা সম্ভব নয়। এই জন্য দরকার সকলের সহযোগিতা, জনসচেতনতা। সারা পৃথিবীতে প্রায় 300 বিলিয়ন মানুষ মাদকাসক্ত। আমাদের দেশে এই মাদক না কমার কারণে ভৌগোলিকভাবে
বাংলাদেশের অবস্থানই মিয়ানমারের পাশে। পৃথিবীর 80% অপরের যেটা বলে এটা মায়ানমার থেকে যায়। গোল্ডেন কিসেন করে যে মাদক পাচারের লুট, তার মাঝখানে ট্রানজিট হিসেবে বাংলাদেশ ব্যবহার হচ্ছে। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় আমাদের কি? এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে কতগুলো সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আজকে কারা মাদকাসক্ত হচ্ছে? 18 থেকে 25 এই বছর এই বয়সী তরুণরাই কিন্তু মাদকাসক্ত। মাদকের বিস্তার রোধে নোডাল এজেন্সি হিসাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং মাঠ প্রশাসন সমন্বিতভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তবে শুধু আইনের প্রয়োগের মাধ্যমে মাদকের ভয়াবহ রূপকে মোকাবেলা করা কঠিন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারি উদ্যোগের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, চিকিৎসক, সমাজকর্মী, বেসরকারি সংস্থা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে পারে। আমরা আরো বিশ্বাস করি যে মাদক সমস্যা প্রতিরোধ কেবল আইনের দ্বারাই সম্ভব নয়, এর পাশাপাশি প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত ও সচেষ্ট উদ্যোগ। সামাজিক সচেতনতা বৃদ্ধি, দৃঢ় পারিবারিক বন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে মাদকাসক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।